আসসালামু আলাইকুম এভরিওয়ান, শান্তনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শোল মাছ ভুনার একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রাখা শোল মাছ। শোল মাছের মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। এগুলো দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। এখন আমি মাছটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হলে একটি একটি করে মাছ দিয়ে দেব। মাছটাকে আমি হালকা ভেজে নেব। এবার মাছগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। কয়েকটি আলু কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকেও হালকা ভেজে নেব। এগুলোকে একটি প্লেটে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব একটি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেব আদা রসুন ও জিরা পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেব অল্প একটু পরিমাণে পানি। এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ। হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনের গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষানোর পর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব একটি একটি করে মাছ। মাছগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পর তরকারিটা বলক দিয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ। আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, তাই এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার তরকারিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।